এখন বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের কাজ চলছে। এই ভেরিফিকেশনের জন্য একটি ফর্ম ফিল আপ করে পঞ্চায়েত অথবা পৌরসভায় জমা করতে হচ্ছে। এবার এই ফর্মটা ফিল আপ করার সময় প্রথমেই দিতে হচ্ছে কৃষক বন্ধু আইডি। অনেকেই জানেন না এই কৃষক বন্ধু আইডি অনলাইন থেকে কি করে বের করতে হয়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে অনলাইন থেকে কৃষক বন্ধু আইডি বের করবেন এবং ফর্মে কোন আইডিটি লিখবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখে নিন। অনলাইন থেকে কৃষক বন্ধু আইডি কিভাবে বের করবেন। সবার প্রথমে আপনাদের কৃষক বন্ধুর অফিসিয়াল পোর্টালে চলে আসতে হবে। পোর্টালে আসার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচে আসার পর নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী একটি পেজ খুলবে। এখানে প্রথমে কৃষক বন্ধু লেখা থাকবে, তারপর সিলেক্ট অপশান নামে একটি অপশান দেখতে পাবেন। এখানে যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে, যেমন আপনি ভোটার আইডি কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই অপশানগুলো রয়েছে। এইগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করে আপনি আপনার কৃষক বন্ধু আইডি বের করতে পারবেন। আমার মতে সবচেয়ে ভালো হলো মোবাইল নম্বর ব্যবহার করা, কারণ মোবাইল নম্বর প্রায় সবার কাছেই থাকে। তাই আমি এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করছি। মোবাইল নাম্বার সিলেক্ট করার পর নিচের ঘরে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। যদি আপনি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে নিচের ঘরে আধার নাম্বার বসাবেন, আর যদি ভোটার আইডি কার্ড সিলেক্ট করেন তাহলে নিচের ঘরে ভোটার আইডি কার্ড বসাবেন। এরপর আইডি নাম্বার বসানোর পর নিচে আই অ্যাম নট এ রোবট অপশানে টিক মার্ক করবেন। টিক মার্ক করার পর নিচে থাকা সার্চ অপশানে ক্লিক করবেন। এরপর কি দেখাবে, সার্চে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে আপনার সমস্ত তথ্য দেখাবে। সবার প্রথমে দেখাবে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি। এই কেবি আইডিটাই আপনাদের ভেরিফিকেশান ফর্মে লিখতে হবে। এরপর দেখতে পাবেন আধার নাম্বার, কৃষকের নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম, এই সমস্ত তথ্য সেখানে দেখাবে। বর্তমানে স্ট্যাটাস কী দেখাচ্ছে, আগের মতো এখন আর এখানে অ্যাপ্রুভ বা পেন্ডিং বা অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। তবে এই যে বর্তমানে ভেরিফিকেশানের কাজ চলছে, ভেরিফিকেশান সম্পূর্ণ হওয়ার পর আবার এই একই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনি চেক করতে পারবেন আপনার ভেরিফিকেশান সম্পূর্ণ হয়েছে কি না, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে কি না এবং আপনি কৃষক বন্ধুর টাকা পাবেন কি না। তাই এখন আপনারা তাড়াতাড়ি কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে কৃষক বন্ধুর আইডিটা বের করে নিন এবং সেই কেবি আইডিটাই ভেরিফিকেশান ফর্মে লিখুন। আশা করি পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে বলতে পেরেছি। আর এই যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশান ফর্মটি সঠিকভাবে কিভাবে ফিল আপ করতে হবে, এই বিষয়ে আমি গতকাল একটি বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।